Hello everyone, welcome back my YouTube channel রঞ্জনা অলরাউন্ডার। গাইস, অনেক কিছু করার শখ আমার, যেমন নাচ গান আর্ট অনেক কিছুই। তো তার মধ্যে অনেক কিছু শখের মাঝে আমার আর্ট করারও একটা শখ আছে, যেটা আমি করে থাকি মধ্যে মধ্যে। তেমন আমি কোনো আর্টের ক্লাস জয়েন করিনি বা কখনো আর্ট শিখিনি। ছোটো থেকেই আমার আর্ট করার একটা শখ ছিল, কিন্তু পড়াশোনাতে একটু উইক ছিলাম, তাই আর্ট ক্লাস কোনো দিন যেতে পারিনি বা অ্যাডমিশন নেইনি, বলতে পারো। তো নিজের ইচ্ছাতে করি, নিজের মনের আনন্দ পাওয়ার জন্য কখনো কখনো করি, মনের খুশি হয়, আর্ট করলে আমার মনটা ফ্রেশ হয়, তো আমি করে থাকি। তো আমি কী আর্ট করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যেটা আর্ট করেছি, আমার রবীন্দ্র জয়ন্তীতে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী। তো প্রথমেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আমি এঁকেছিলাম সেটা দিয়েই আমি তোমাদেরকে স্টার্ট করছি আমার ভিডিও। কবি প্রণাম জানাই, প্রথমেই কবিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানাই। সেটা আমি এঁকেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে। একবার দেখো তোমরা কেমন হয়েছে। আশা করি আমি তেমনটি পার্সোনাল আর্টিস্ট না, আর আমি শিখিও নি কখনো। তো কোথাও কিছু ভুল করলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার সেকেন্ড হ্যান্ড আর্ট যেটা আমি করেছি সেটা হলো এটা আমার খুব ফেভারিট, যেটা ফেভারিটের মধ্যে ওয়ান, যেটা চাঁদকে একটা মেয়ে দেখছে, সেটাকে আমি নিজেকে ইমাজিন করি, আর নিজেকে ইমাজিন করি এঁকেছিলাম। তো এটা কেমন হয়েছে বলবে। এটা একবার গণেশ চতুর্থীতে এঁকেছিলাম, গণপতি বাপ্পা। সেটা আমি গুগল থেকে দেখেই এঁকেছিলাম। তো কেমন হয়েছে বলবে। এটা আমার হোলির সময় আমার বড় ছেলে, ছোটো ছেলে, এটা আমার হাত, এটা আমার বড় ছেলের হাতের ছাপ, এটা আমার ছোটো ছেলের হাতের ছাপ। ওরা বলছে, মা খাতায় এইভাবে কালার লাগিয়ে ছাপ দেব। তাহলে আমি বলেছি ঠিক আছে, একটা মেমোরি থাকবে। এটাকে আমি ফ্রেম করিয়ে ভেবেছিলাম গড়ে লাগাবো। আমার হাত, আমার বড় ছেলের হাত, আর আমার ছোটো ছেলের হাত। গাইস, ফার্স্ট টাইম আমি চেষ্টা করেছিলাম আমার প্রিয় ভগবান, বজরংবলী, যাকে আমি মন থেকে বিশ্বাস করি, ওনাকে আঁকতে। জানি না কীরকম হয়েছে, পারফেক্ট হয়েছে কি না। তখন আমি এঁকেছিলাম রামনবমীতে এঁকেছিলাম এই বজরংবলীকে। হ্যাঁ, এটা এঁকেছিলাম 19শে মেতে। সামনে 19শে মে আসছে। এটা আমি এঁকেছিলাম 19শে মে 2019, করোনার সময় এঁকেছিলাম। এটা করোনা যখন ছিল আমাদের দেশে, তখন 19শে মেতে আমি এঁকেছিলাম এই শহীদ স্মরণে। এটা এঁকেছিলাম। কীরকম হয়েছে, এটা আমি একদম আমার মন থেকে এঁকেছিলাম। তো কীরকম হয়েছে বল।